নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে আমি আলোচনা করব আরাফার রোজা আমরা কবে রাখব। আমরা ইদানিং দেখতে পাই আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরা তারা আরাফার রোজা সৌদি আরবের যেই দিন হাজিরা উকুফে আরাফায় অবস্থান করে সেই দিন তারা রোজা রাখে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এবং তার পরবর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মোট 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। তবে আমাদের জানার বিষয় হলো আমরা কবে রোজা রাখবো। আমরা দেখি যে সৌদি আরবের যখন 9 তারিখ হয় তারা আরাফায় অবস্থান করে, তখন তাদের দেশে 9 তারিখ, আর আমাদের মাকালে হিসাবে বাংলাদেশে 8 তারিখ হয়। সুতরাং আমরা কি তাদের সাথে ওই আরাফায় যখন সৌদি আরবের হাজিরা অবস্থান করে আমরা সেই তারিখে রোজা রাখবো, নাকি আমাদের মাকালে হিসাবে চাঁদের উদয়স্থল হিসাবে আমাদের 9 তারিখে রোজা রাখবো, সেটা জানার বিষয়। আমরা এই হাদিস বোঝার জন্য এই দাসের একটা হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজার ক্ষেত্রে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং দেখা যায় এই হাদিসের ক্ষেত্রে রাসূল করিম আমরা বাংলাদেশের যারা আছি, আমরা আমাদের দেশে মাকালে হিসাবে চাঁদের উদয়স্থল হিসাবে যেই দিন 10 তারিখ হয় সেই দিনই আমরা আশুরা রোজা রাখি। কিন্তু আমাদের দেশে যখন সৌদি আরবের যখন 9 তারিখ হয়, 10 তারিখ হয় আশুরার ক্ষেত্রে, 10 তারিখ সৌদি আরবের, আমাদের হয় 9 তারিখ, কিন্তু আমরা সেই রোজার ক্ষেত্রে, আশুরার রোজার ক্ষেত্রে আমরা তাদের তারিখ হিসাবে তাদের তারিখের সাথে মিলিয়ে কিন্তু রোজা রাখি না। আমাদের মাকালে হিসাবে আমরা রোজা রাখি, অর্থাৎ যখন আমাদের আশুরা রোজার ক্ষেত্রে 10 তারিখ হয়, চাঁদের 10 তারিখ হয়, সেই সময় আমরা রোজা রাখি। ঠিক এই দাসের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ক্ষেত্রে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। সুতরাং আমরা যেইভাবে আশুরা রোজার ক্ষেত্রে আমাদের মাকালে হিসাবে আমাদের চাঁদের উদয়স্থল হিসাবে রোজা রাখি, ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের আরাফার রোজার ক্ষেত্র আমাদের মাকালে হিসাবে আমাদের চাঁদের উদয়স্থল হিসাবে যখন 9 তারিখ হবে, ঠিক আমরা আরাফার রোজা সেই তারিখে রাখবো। আসলে আমরা নাসাই শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার রোজা রাখতেন জিলহজ মাসের 9 তারিখে। সুতরাং সেখানের মধ্যে তারিখ ধর্তব্য, অর্থাৎ মাকালে হিসাবে যে চাঁদের উদয়স্থল হিসাবে যেই দেশে যেই তারিখ হবে সেই তারিখ 9 তারিখ ধর্তব্য। সুতরাং আরাফা উকুফে আরাফায় যেই দিন হাজিরা অবস্থান করে সেই তারিখ ধর্তব্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সেই রোজা রাখার তৌফিক দান করুন।